হেদায়েত আল্লাহর হাতে না, হেদায়েত আল্লাহর হাতে থাকলে কেন নবীদের পাঠান? এমনই এক বিতর্কিত মন্তব্যের অভিযোগ রয়েছে মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে। তবে এই মন্তব্য আদৌ সত্য কিনা এ নিয়ে রয়েছে তাবলিগের দুপক্ষের মাঝে মতভেদ। এক পক্ষের দাবি সাদ সাহেব কোরআনের অপব্যাখ্যা করেছেন, অন্য পক্ষের দাবি রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সাদ সাহেবের নামে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে। তবে আজ আর কোনো ধোঁয়াশা নয়, প্রকৃত সত্য তুলে ধরব ধর্মপ্রাণ মুসলমানদের কাছে। সাদ সাহেবের বিরুদ্ধে আনা সবচেয়ে বড় অভিযোগ আদৌ কতটুকু সত্য সেটি জানাবো এই ভিডিওতে। মুসলিম উম্মার তাবলিগ জামাতের বড় আয়োজন বিশ্ব ইজতেমা। হজের পর এটি ধর্মপ্রাণ মুসল্লিদের সবচেয়ে বড় সম্মেলন। প্রতি বছর গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বসা এই আয়োজন মুসলিম বিশ্বের কাছে ব্যাপকভাবে প্রশংসিত। কিন্তু হতাশার বিষয়, পবিত্র এই আয়োজনেও ঢুকে পড়েছে দ্বন্দ্ব বিবাদ, যার এক পক্ষে রয়েছে মাওলানা জুবায়েরপন্থী এবং অপর পক্ষে আছেন মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা। বিগত প্রায় 7 থেকে 8 বছর ধরে চলছে তাবলিগের মাঝে মতবিরোধ। ভারতীয় উপমহাদেশের সুন্নি মুসলমানদের বৃহত্তম সংগঠন এই তাবলিগ জামাতের মধ্যে এই দ্বন্দ্ব প্রথম প্রকাশ্য রূপ নেয় 2017 সালে। এরপর কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজত ইসলামের আমির শাহ আহমদ শাফির উপস্থিতিতে তাবলিগ জামাতের একাংশের এক সম্মেলন হয়। এতে সাদ কান্দলভিকে বাংলাদেশে নিষিদ্ধ করা সহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকেই তাবলিগ জামাতের দু দলের মধ্যে বিরোধ চলে আসছে। দীর্ঘদিন এই দুই দল নিজেদের কার্যক্রম পরিচালনা করলেও সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে তাদের কার্যক্রম। বিশেষ করে সাদ সাহেবকে বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ ঘোষণা করতে আদা জল খেয়ে নেমেছে স্বার্থান্বেষী একটি মহল। তাদের দাবি, মাওলানা সাদ সাহেব তার একাধিক বয়ানে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলেছেন। তাদের আনা এমন একাধিক অভিযোগের মধ্যে একটি হচ্ছে, সাদ সাহেব কোনো এক বয়ানে বলেছেন হেদায়েত আল্লাহর হাতে না, হেদায়েত যদি আল্লাহর হাতে থাকতো তাহলে তিনি নবীদের পাঠাতেন না। বিগত প্রায় 7 বছর ধরেই এই একটি কথাকে কেন্দ্র করে প্রায় দুপক্ষের মাঝে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে প্রকৃত সত্য অনুসন্ধানে নেমে জানা গেছে পুরোপুরি ভিন্ন একটি তথ্য। আসুন আমরা সাদ সাহেবের সেই বয়ানের অংশটুকু শুনে নিই। हिदायत अल्लाह के हाथ में है, हिदायत मुनकर से रोकने वालों के हाथ में भी नहीं है और हिदायत भलाई का हुक्म करने वालों के हाथ में भी नहीं है। वो तो नबियों के हाथ में हिदायत नहीं है। अंबिया अलैहिस्सलाम के जितने भी कोशिश है, हिदायत अल्लाह के हाथ में है। हिदायत सिर्फ अल्लाह के हाथ में। इन्नका ला तहदी मन अहबब्ता, अपनी चाहत से भी आप किसी को हिदायत नहीं दे सकते, इसको आप चाहते हैं दिल से। এই অডিও প্রমাণ করে যে এতদিন পর্যন্ত সভা সমাবেশ থেকে শুরু করে মসজিদের মতো পবিত্র স্থান আর গিবতের কারখানা ওয়াজ মাহফিলে বসে সাদ সাহেবের নামে মিথ্যাচার করা হয়েছে। অথচ যখন তার বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে, সেখানে মাওলানা সাদ যে স্পষ্ট করে বিভিন্ন বয়ানে বলেছেন হেদায়েত আল্লাহর হাতে, তা গোপন রাখা হয়েছে স্পষ্ট খেয়ানত। মাওলানা সাদ সাহেব তার পুরো বক্তব্যে কোথাও এই কথা বা এই বাক্য বলেননি যে হেদায়েত আল্লাহর হাতে না। অথচ সাধারণ মানুষের চোখে দোষী সাব্যস্ত করার জন্য যে বাক্য তিনি বলেন নাই, সেটাকে তার নামে বলা হলো। শুধু তাই নয়, বরং তাকে কোরআনের ৭৯টি আয়াত অস্বীকারী বানানো হলো। এটা শুধু খেয়ানত নয়, বরং মিথ্যা অপবাদ দেওয়া। এখানেই শেষ নয়, সাদ সাহেবের বয়ানের কাটপিস করে তা নিয়ে যাওয়া হয় দারুল উলুম দেওবন্দে। অপব্যাখ্যাকারীরা দেওবন্দে যে কাটপিস পাঠায় তা যাচাই বাছাই করে দেওবন্দ স্পষ্ট ফতোয়া দিয়েছে যে এক পক্ষ সাদ সাহেবকে ভিলেন বানানোর জন্য এমন মিথ্যাচার করেছে। অডিও যাচাই ও দেওবন্দের প্রকাশিত ফতোয়া থেকে এটা স্পষ্ট প্রমাণিত যে উক্ত প্রচারটি হচ্ছে মাওলানা সাদ সাহেবের উপর মিথ্যা অপবাদ। আর এটাও প্রমাণিত যে মাওলানা সাদ সাহেবের বিশ্বাস হচ্ছে হেদায়েত একমাত্র আল্লাহর হাতেই রয়েছে। এত সব তথ্য প্রমাণ থাকতেও আজও যারা সাদ সাহেবকে কাফের মুরতাদ বলে জোরে সোরে প্রচার করছে, তাদের কাছে সাদ সাহেবের অনুসারীদের প্রশ্ন, সাদ সাহেব কি শুধু বাংলাদেশের আলেমদের কাছে গোমরাহ, বাতেল, মুরতাদ, নাকি পুরো বিশ্বে? যদি পুরো বিশ্বেই হয়, তাহলে উনি কিভাবে মালয়েশিয়া, আফ্রিকা, ইথিওপিয়ার মতো দেশে গিয়ে ইজতেমা করে? ওনাকে কেন তাকি উসমানী আর আরশাদ মাদানির মতো আলেম হক বলে ঘোষণা দিয়েছেন? ইসলামী ইমারতের দেশ আফগানিস্তান কেন সাদ সাহেবকে আমির মানে? সেই সাথে তারা আরও জানতে চেয়েছেন তাবলিগের ব্যানার ব্যবহার করে আয়োজিত সম্মেলনে সবাই থাকলেও শুরায়ে নিজামের সবচেয়ে বড় মুরব্বী মাওলানা জুবায়ের সাহেব কেন ছিলেন না? এসব প্রশ্নের উত্তর এখনো দিতে পারেনি সাদ সাহেবের বিরোধীরা। এদিকে চলমান তাবলিগের বিরোধ মীমাংসার উপায় জানিয়েছেন আল্লামা আরশাদ মাদানী। তাবলিগ জামাতের চলমান বিরোধে উভয় পক্ষই সত্যের উপর রয়েছে বলে মন্তব্য করে সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়েছেন ভারতের দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন ও জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি আমিরুল হিন্দ।
আল্লামা সৈয়দ আরশাদ মাদানী। গত 6 ফেব্রুয়ারি রাজধানীর বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে খতমে বুখারী অনুষ্ঠানে আল্লামা সৈয়দ আরশাদ মাদানী এ মন্তব্য করেন। তিনি বলেন, তাবলীগের দুই পক্ষই আমাদের, উভয় পক্ষই সত্যের উপর রয়েছেন। আমাদের উচিত কারোর সঙ্গে সম্পর্ক খারাপ না করা। আরশাদ মাদানী বলেন, যদি কোনো ব্যক্তি কাউকে ভ্রান্ত বলে অভিশাপ দেয়, তার ব্যাপারে আল্লাহ নবীর বক্তব্য হলো ওই ব্যক্তি প্রকৃতপক্ষে পথভ্রষ্ট না হলে বা অভিশাপের উপযুক্ত না হলে অভিশাপ দাতার উপরই তা পতিত হয়। অতএব কেউ কাউকে কাফের বা ফাসেক বলে নিজের ঈমান ও আখিরাতকে ধ্বংস করতে যাবেন না। যারা এতদিন এসব করেছেন তারা তওবা করুন। সবাই মুসলমান, সবাই নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, মুমিন মুত্তাকি। তাবলীগের উভয় পক্ষের সঙ্গে দেওবন্দের সুসম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাবলীগের দুপক্ষই আমাদের কাছে আসে, কথা বলে, আমরা শুনি, আমাদের দাওয়াত করে, আমরা যাই, তাদেরও আমরা দাওয়াত করি। আমাদের মধ্যে কোনো মতানৈক্য নেই, দুই পক্ষ একই মেহনত করে, দুই পক্ষের জামাতই আল্লাহর রাস্তায় বের হয়। তাই আমরা বলি, কোনো এক পক্ষকে ভালোবাসার কারণে অপর পক্ষকে কাফের বলা, পথভ্রষ্ট বলা ভয়াবহ গুনাহ। এতে করে অন্য পক্ষ কাফের হবে না, বরং আপনার ঈমানই ক্ষতিগ্রস্ত হবে। মাওলানা মাদানী আরও বলেন, যে ভুলভ্রান্তি হয়েছে সে ব্যাপারে দারুল উলুম দেওবন্দের কাছে ফতোয়া চাওয়া হয়েছিল, আমরা ফতোয়া দিয়ে দিয়েছি। মাওলানা সাদ নিজের যেসব ভুল বা যে বিষয়গুলোকে সঠিক মনে করতেন অথচ বাস্তবে সেগুলো সঠিক ছিল না, এসব বিষয়ে মাওলানা সাদ যখন বক্তব্যগুলো প্রত্যাহার করে নিয়েছেন তখন সব সমস্যার সমাধান হয়ে গেছে। উভয় পক্ষকে সতর্ক করে দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিস বলেন, কেউ দুনিয়ার স্বার্থে আখিরাতকে ধ্বংস করবেন না। অত্যন্ত আফসোসের সঙ্গে বলতে হচ্ছে, তাবলীগের বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে এক পক্ষকে কাফের বলা, খুন খারাপি করা নিজেদের ধ্বংস ছাড়া আর কোনো পরিণতি বয়ে আনবে না। তিনি আরও বলেন, এমন মতবিরোধ দারুল উলুম দেওবন্দেও হয়েছে, ফলে আরেকটি দেওবন্দ সৃষ্টি হয়েছে, মাজাহিরুল উলুমেও হয়েছে। এমনিভাবে অনেক মাদ্রাসায় মতবিরোধের কারণে নতুন নতুন মাদ্রাসা সৃষ্টি হয়েছে। এই অবস্থায় একটিকে সঠিক ধরে নিয়ে অন্যগুলোকে কাফের পথভ্রষ্ট বলা নিছক মূর্খতা ছাড়া আর কিছু না।